হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, আপুরা, ভাইয়েরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সাহারি থেকে আবার একটা ভিডিও স্টার্ট করলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এখন রমজান উপলক্ষে অলরেডি ফাস্টিং থাকা হয়, সেই সাথে একটু ডায়েট প্ল্যানটাও চলছে। এখানে একটা শুকনো রুটি নিয়েছিলাম, সাথে একটা ডিম পোচ আর কিছু সালাদ নিয়েছিলাম। অবশ্য সেই সাথে ১ কাপ চাও কিন্তু নেওয়া হয়েছে। যেহেতু সারাদিন আর চা খাওয়া হবে না, তো ভোর রাত্রেই আমি ১ কাপ চা নিয়ে নিয়েছি। আসো আদুরি। তাদের ২ ভাই বোনের অবস্থা দেখেন। একজন গাছে ওঠার ট্রাই করতেছিল, আর একজন এই সাইড থেকে ওই সাইড পুরোই হাঁটাহাঁটি করতেছিল। আমরা কিন্তু ছোটবেলায় যেহেতু গ্রামে ছোটবেলাটা কেটেছি, অনেক রকমের গাছে উঠেছি, অনেক লাফালাফি খেলাধুলো করেছি। বাট এখনকার বাচ্চারা তো বেশিরভাগ মোবাইল গেমস এগুলো নিয়ে বাসার ভিতর পড়ে থাকে। বাট আমাদের সময়ে দেখা যেত আমরা বকা খেতাম। সারাদিন কেন বাহিরে থাকতাম, খেলাধুলো করতাম। অনেক টাইমে কিন্তু মাইরও খেতাম। মানে রাত্রের বেলাও দেখা যেত অনেক টাইমে লুকোচুরি, দেন আরো বিভিন্ন রকমের রাত্রের বেলা খেলা খেলতাম। তো এখনকার বাচ্চারা তো খেলাধুলা খুব একটা বোঝেই না। ওই গেমস না হলে মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ পড়ে থাকে। তো যাই হোক, এরপরে যে একটু কিচেনের দিকে চলে আসলাম। আর এখন এই যে ২ টা যে জ্বালিয়ে নিয়ে আসছিলাম, আমার এখন আফসোস হচ্ছে আমি কেন এগুলো ২ টো আনলাম, মানে বেশি কেন আনলাম না। মানে এত কাজের এগুলো, আমার চাইলে এগুলো ডেকোরেটিং এর কাজেও কিন্তু ব্যবহার করতে পারছি। প্লাস এখানে এই যে সবজি দেন কাটাকুটি, কিংবা যেহেতু বিকালে পাকোড়া আইটেমের ভাজার পর সেগুলো কিন্তু তেলে ভাজার পরে কিন্তু এই ঝুড়িগুলোতে উঠানো যাচ্ছে। তো মার্কেটে গেলে যদি এই সাইজটা আবার আমি পাই, তাহলে অবশ্যই নিয়ে আসবো। দেখা যায় সবসময় এই সাইজগুলো পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম, বাট সেদিন হুট করে চোখে পড়ে যায়, দেন নিয়ে আসা হয়। তো দেন এই যে ইফতারের জন্য প্রিপারেশন চলছে। সাথে আজকে একটু করলা ভাজি করব। মাছ আর রান্না করব না। লাস্ট ২ দিন যে মাছ রান্না করেছিলাম, সেই খাবারই এখনো ফ্রিজে পড়ে আছে। মানে খাওয়াই হয় না। বিকাল রাতে তো খাওয়াই হয় না। ইফতার করার পর সেহরিতেও দেখা যায় একটা খাবার ঠিকমতো খায়ও না, একটা তরকারি। প্লাস দুধ থাকে, যেহেতু দুধ দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। তো সেই মাছের তরকারি এখন ফ্রিজ ভরা। তো আমি আজকে মাছ রান্না করছি না, জাস্ট করলা ভাজি করেছিলাম। সেই সাথে এখানে এই যে ইফতারি কিন্তু রেডি। সবগুলো কিন্তু ফ্রোজেন অলরেডি করা ছিল। এর জন্য কিন্তু খুব বেশি প্রেশার যায় না। একবারে প্রত্যেকদিন এগুলো করতে গেলে কিন্তু নিজের কাছে কষ্ট হতো। তো দেখা যায় ফ্রোজেন করে রেখে দেই। এর জন্য খুব একটা প্রেশারও যায় না। এখানে কলাটা একদম ঝটপট করে ভাজা, ভাজা টাইপের করে নিচ্ছিলাম। তো ইফতারি বানাতে হুট করে মনে পড়লো আজকে খালাদের বাসাতে কেননা ইফতারি দেয়া যায়। তো আমার ওভাবে কোনো আগে থেকে প্রিপারেশন ছিল না। আমাদের বাসাতে যা ইফতারি বানাচ্ছিলাম ওগুলো থেকেই। দেখা যায় কি এগুলোই খাওয়া হয় না, যেহেতু মানুষও কম। আর মা দেখা যায় খালাদের বাসাতে ইফতারি করে। সে এখানে ভালো লাগলে এখানে করে, আবার খালাদের বাসায় থাকলে তারা মাকে ইফতারি করায়। এর জন্য আর সে দেখা যায় ওভাবে আর আমাদের বাসায় করে না খুব একটা। তো এখানে আমি ইফতারির প্রিপারেশন নিচ্ছিলাম। সাথে ভাবলাম যেহেতু বেশি করে বানাচ্ছি, তো খালাদেরকে দিয়েছি। আর আমাদের আশেপাশে যেগুলো ফ্যামিলি, সবগুলোই দেখা যায় হিন্দু ফ্যামিলি। জাস্ট ২-১ টা ফ্যামিলি ছাড়া বাকি সবই হিন্দু। এর জন্য হিন্দুদের দিব কি দিব না, দেখা যায় তারা মাইন্ড করবে কিনা, এর জন্য আর তাদেরকে ওভাবে দেয়া হয় না। তো আজকে যেহেতু খালাদেরকে দিব, তো ভাবলাম তাদেরকে দিয়ে আসি। তাদের বাসাটা একটু দূরে আমাদের বাসাটা থেকে। আশেপাশে ওভাবে মুসলিম ফ্যামিলি থাকলে দেখা যায় ২-১ দিন পর পরই কিন্তু ২-১ ফ্যামিলিকে দেয়া যায়। তো যাই হোক, এখানে এই যে বেসনটা রেডি করে নিয়েছি। সাথে পেঁয়াজও বানাবো। বেশি করে পেঁয়াজ এড করে দিলাম। এখন এই যে ভালো করে সবকিছু মিক্স করে রেডি করে নিয়েছি। আসরের নামাজটা শেষ করে তারপর ভাজা পোড়া করতে আসি। দেখা যায় না হলে আগে থেকে করে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এর জন্য আগে থেকে করিও না। নামাজ শেষ করে দেন এগুলো ভাজা পোড়া করতে আসি। আর এখন ফার্স্ট অফ অল এই যে আলুর চপটা ভেজে নিচ্ছি। আগে খুব একটা আমার আলুর চপ ভালো লাগতো না। বাট এই লাস্ট ২ বছর ধরে আমি যেহেতু এখন বাসাতে নিজেই আলুর চপ বানাচ্ছি, তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে বাহিরের কেনাটা থেকে। দেখা যায় একটু সরিষার তেল এড করে দেন পেঁয়াজটা, কাঁচামরিচটা একটু ভেজে এড করি। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারফুল থাকে।
বলতে পারেন এই ২ বছর রমজানে আমি হচ্ছে আলুর চপের ফ্যান হয়ে গিয়েছি। আগে যেহেতু খেতাম না খুব একটা, তো এখন যেহেতু খাচ্ছি, নিজে বানাচ্ছি, আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগে। সেই সাথে এই যে এখানে এক করে আলুর চপ ভেজে নিচ্ছি, দেন হচ্ছে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। নরমালি আমরা বাসায় ইফতারি করার জন্য কিন্তু এতগুলো ইফতারি করি না, জাস্ট ২-৩ জন মানুষ। আর আয়ানও দেখা যায় ইফতারি করে না। এত বড় হয়েছে এখনো দেখা যায় একটা আলুর চপ কিংবা বেগুনি কোনো কিছুই মুখে নেবে না এখনো পর্যন্ত। ও জাস্ট বসে শরবতটা খাবে, না হলে শুকনো মুড়ি খাবে। এই হচ্ছে ওর অবস্থা। তো আমাদের ২-৩ জন মানুষের জন্য কিন্তু এত বেশি ইফতারির প্রয়োজনও পড়ে না। তো আজকে যেহেতু ইফতারি দিব খেলাতে, তো একটু বেশি করে হচ্ছে ইফতারিটা বানাচ্ছিলাম। আর ওই যে দেখেন ডালাগুলো কিন্তু খুব কাজে ইউজ হচ্ছে। একে তো আমি দেয়ালও সাজিয়ে রাখতে পারছি। প্লাস হচ্ছে এখন এই যে যেহেতু ভাজা পোড়া করছি, তো একটা পেপার কিংবা টিস্যু দিয়ে দেন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে বাজারের দিকে গেলে এই টাইপের ডালাগুলো পেলে আমাকে আবার হচ্ছে নিয়ে আসতে হবে কয়েকটা। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে বেগুনিগুলো হচ্ছে ভেজে নিয়েছি। তো মোটামুটি এই যে ভাজা পুরো শেষ। প্রায় ইফতারেরও সময় হয়ে আসছে। তাড়াহুড়ো করে হচ্ছে এগুলো ভেজে নিয়েছি। প্লাস হচ্ছে যে ফলগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার ভাগ্নিকে দিয়েছিলাম কাটার জন্য, যেহেতু প্রায় সময় হয়ে আসছে। তো দিতেও হবে, ওই বাসায় দিয়ে আসতে হবে। তো আমি এখানে হচ্ছে প্লেট রেডি করে নিচ্ছিলাম। তো বাসাতে যা ছিল, মানে আমরা যেগুলো দিয়ে ইফতারি করি সেগুলো দিয়ে হচ্ছে প্লেটটা আমি সাজিয়ে দিচ্ছি। তো অবশ্য মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ছিল। শুধু হচ্ছে জিলাপিটা ছিল না। যেহেতু জিলাপিটা আনতে গেলে বাজারে যেতে হবে। তো আমরা মেয়ে মানুষকে এখন যাবো। তো সবাই টুকিটাকি কাজ থেকে কোনো পুরুষ মানুষ থাকলে তাকে দিয়ে হয়তো আনানো যেত। আর এখানে যেহেতু বাজারটা একটু দূরে, এর জন্য দেখা যায় আনাও হয় না জিলাপিটা, না হলে বাকি সবই কিন্তু ছিল। পাকোড়া দেন হচ্ছে ফলমূল সবই ছিল। তো এখানে এই যে আমি ছোলা দেন হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সবকিছু দিয়ে আমি হচ্ছে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম। প্লাস হচ্ছে পাশে আরেকটা হচ্ছে ফ্যামিলি ছিল। তাদেরকেও হচ্ছে যে ইফতারি দিচ্ছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে বানিয়েছিলাম শুধুমাত্র আমাদের জন্য। আল্লাহর রহমতে বরকতে দেখেন অলরেডি হচ্ছে ৩ টা ফ্যামিলিতে মোটামুটি অল্প করে হচ্ছে ইফতারি দিচ্ছি। এখানে এই যে পেয়ারা ছিল, দেন হচ্ছে শসা, আপেল এগুলো দিয়ে হচ্ছে প্লেট সাজিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে কিছু খেজুরও ছিল। তো এই তো প্লেট কিন্তু সাজানো শেষ। তো এরপর হচ্ছে আমি এক্সট্রা করে আরো হচ্ছে এড করেছিলাম যেগুলো ক্যামেরাতে ছিল না। তো ইফতারি শেষ করে ওগুলো হচ্ছে দিয়ে আসে। তো ইফতারি শেষ করে এখন হচ্ছে ১ কাপ কফি খাওয়ার পালা। ইফতারি করার পর এত বেশি খারাপ লাগে মনে হয় তখনই একদম বিছানাতে শুয়ে থাকি। বাট তা তো আর হয় না। ছোট বেবি আছে, দেন হচ্ছে আরো কাজ থাকে। তখন এত পরিমাণের ঘুম আসে যে তখন খুবই ক্লান্ত লাগে তখন শরীর কিন্তু। তো ১ কাপ চা কিংবা কফি খেলে তখন কিন্তু খুবই ভালো লাগে। যারা হচ্ছে আমরা ইফতারের পরে চা কফি খাই তারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমার যেহেতু ছোট বেবি আছে, আমি চাইলেও কিন্তু ঘুমাতে পারবো না। ওকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমাকে ঘুমাতে হয়। এর সাথে হচ্ছে আয়নকে আবার পড়াতে হয় যেহেতু ওর স্কুল বন্ধ। তো দেখা যায় কি স্কুল বন্ধ দিলে কিন্তু পড়াটা ঠিক রেগুলারলি বাসায় হয় না। তো তারপরও সন্ধ্যার পর একটু বসানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।